আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 13 উৎপাদকের বিশ্লেষণ করো। এই 13 নম্বর কোশ্চেনটি সহজে সমাধান দিচ্ছি। এখানে নং লিখি 13 প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলব। এখানে 16y² প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে a² মাইনাস তৃতীয় পদ হচ্ছে 6a, চতুর্থ পদ হচ্ছে 9 মাইনাস 9। দেখো, উৎপাদক করার পূর্বশর্ত হচ্ছে প্রথমে দেখতে হবে উৎপাদকটি সূত্র অনুসারে লেখা যায় কিনা, এরপর মিডল টার্ম করা যায় কিনা। দেখো, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ আমরা সূত্র অনুসারে লিখতে পারি। এর কারণ কি? দেখো, এখানে দ্বিতীয় পদ কি? দ্বিতীয় পদ হচ্ছে a² ইকুয়াল আমরা a ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখতে পারি দ্বিতীয় পদ। তৃতীয় পদ কি? তৃতীয় পদ হচ্ছে মাইনাস, এখানে এই মাইনাস সাইন এটা প্লাস হবে যখন আমরা এই মাইনাস সাইন কমন নেব, সুতরাং এটা প্লাস হয়ে গেল। তাহলে প্লাস 6a এটা ইকুয়াল আমরা লিখতে পারি 6 এর গুণনীয়ক সংখ্যা নির্ণয় করতে পারি আমরা এভাবে 2 * a * 3। কেন এভাবে লিখেছি? এখানে a কে স্কয়ার দিলে a² হয়, a² তাহলে 2ab হবে এভাবে, অর্থাৎ 2a, এই a এটা a, b হচ্ছে 3, এটা হচ্ছে তৃতীয় পদ। চতুর্থ পদ কি? চতুর্থ পদ হচ্ছে এখানে 9 প্লাস 9 হবে এটাও, কারণ আমরা এই মাইনাস সাইন কমন নেব। 3 * 3 9 এর উৎপাদকে বিশ্লেষণ করলে 3 * 3 অর্থাৎ গুণনীয়ক সংখ্যা 3 * 3 পাই, সুতরাং 3 কে স্কয়ার। তাহলে দেখো, এটা যদি আমরা সাজিয়ে লিখি, এটা দেখো সাজিয়ে লিখি, প্রথমে a ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, এরপর এখানে প্লাস সাইন হবে যেহেতু মাইনাস সাইন কমন নেব, 2 এখানে a আছে, b এখানে 3, এরপর এখানে প্লাস সাইন যেহেতু এটা প্লাস হবে, 3 কে স্কয়ার। দেখো এটা কি সূত্র কিনা, এই a² প্লাস 2a যেটা এ পড়ছি সেটাই আছে, b হচ্ছে 3, এটা b, তাহলে 2ab প্লাস b², সুতরাং a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a এখানে a হচ্ছে এটা, b হচ্ছে 3, a প্লাস b হোল স্কয়ার, সুতরাং এটা a প্লাস b হোল স্কয়ার অনুসারে আমরা লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছো। দেখো, তাহলে কিভাবে করতে হবে? ইকুয়াল দেই, এখানে 16 অর্থাৎ আমরা জানি 4² দিলে 16 হয়, অর্থাৎ এই 16 এর উৎপাদক সংখ্যা আমরা যদি বের করি তাহলে 4 × 4 পাবো। তাহলে এখানে 4² অর্থাৎ 4y লিখে ব্র্যাকেট দিয়ে আমরা এভাবে স্কয়ার দিতে পারি, মাইনাস সাইন এখানে আমরা ব্র্যাকেট শুরু করলাম, এই মাইনাস সাইন এখানে কমন নিয়েছি, তাহলে কি হবে? এই a² মাইনাস এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ মাইনাস সাইন কমন নিয়েছি, 6a প্লাস 9 এটা হলো। ইকুয়াল দেই, এখন এইটুকু আমরা সূত্র অনুসারে লিখব। কীভাবে? ইতিপূর্বে দেখিয়েছি, এখানে 4y হোল স্কয়ার মাইনাস, এটা সূত্র অনুসারে লিখতে পারি কিনা দেখো, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, a ব্র্যাকেট দিয়ে a² লিখলাম প্লাস এখানে প্লাস আছে সূত্রে 2, a যেটা লিখেছি সেটা লিখি, b অর্থাৎ এখানে 6, 2 এর সাথে কত গুণ করলে 6 হয় 3, তাহলে 2ab হলো প্লাস b কত? b হচ্ছে 3, এটাকে স্কয়ার দেই। দেখো এই যে 9 এটা 9 হয়ে গেল, অর্থাৎ 3 কে স্কয়ার 9, এটা দেখো সূত্র অনুসারে লিখতে পেরেছি। তাহলে এটা কোন সূত্র? সেই সূত্র অনুসারে এখানে লিখে দেবো। এখানে প্রথম পদ অপরিবর্তিত অবস্থায় লিখি, এবার মাইনাস সাইন। দেখো, প্রথম পদ এভাবে সরাসরি না লিখে এখানে বসেই আমরা লিখতে পারি, অর্থাৎ এটা 16 লিখলাম, এখানে 16 লিখলাম, অর্থাৎ 16y² এভাবে লিখবো, এখানেও 16y², এখানে 4y হোল স্কয়ার লিখবো, কারণ এটা a প্লাস b হোল স্কয়ার অনুসারে আমরা লিখতে পারি, a প্লাস b, b হচ্ছে 3, এই হোল স্কয়ার। দেখো, এই যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটা আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে সাইড নোট লিখে দেব, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b² ইকুয়াল, এখানে ইকুয়াল দিয়ে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এইভাবে a প্লাস b হোল স্কয়ার এভাবে লিখে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। এরপর কি? 4y কে a মনে করলাম, এরপর স্কয়ার আছে, স্কয়ার দেই, এরপর এখানে মাইনাস সাইন, এখানে a প্লাস 3 এটাকে b মনে করি, এখানে স্কয়ার আছে, তাহলে স্কয়ার মাইনাস b² হলো। এর সূত্র কি? অবশ্যই তোমরা জানো, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র অনুসারে আমরা এখন করব। তাহলে কি? এখানে a হচ্ছে a প্লাস b বলেছি, এটা a, এটা b পড়েছি, তাহলে এই a লিখলাম সূত্রে প্লাস, অর্থাৎ এই যে প্লাস সাইন সেটা দিলাম, b কি? b এইটুকু পড়েছি, এই b লিখি, a প্লাস এখানে b কতটুকু পড়েছি? এটুকু পড়েছি, a প্লাস 3, তাহলে এই a প্লাস b লিখলাম ইন্টু a মাইনাস b, a কত? আবার a লিখি,
এখানে 4y মাইনাস বি কত, বি হচ্ছে এটা, যখন এই মাইনাস দিচ্ছি এখানে সাইন পরিবর্তন হবে, অর্থাৎ এ মাইনাস 3 হবে। এটা হলো এ প্লাস দিলে সাইন পরিবর্তন হয় না, এটা যেভাবে থাকে সেভাবেই হলো। কিন্তু মাইনাস যখন দিয়েছি তখন এই যে সাইন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ মাইনাস আছে। তাহলে কিভাবে হলো সেটা যদি আমরা দেখিয়ে দিই, তাহলে দেখো কীভাবে করতে হয়। ইকুয়াল দেই এ প্লাস বি, এ হচ্ছে এখানে 4y, এটা এ লিখলাম সূত্রের প্লাস, অর্থাৎ এই সাইনটা দিয়েছি। বি, বি হচ্ছে এ প্লাস 3, এটা বি, এরপরে হচ্ছে ইন্টু, আবার ইন্টু শুরু করি, এ মাইনাস বি, এ হচ্ছে 4y, এটা এ, মাইনাস বি কত, বি লিখি, মাইনাস হচ্ছে বি হচ্ছে এ প্লাস 3, ব্র্যাকেট শেষ করি, এরপর সেকেন্ড ব্র্যাকেটও শেষ করলাম। এটা যে সূত্র অনুসরণ করেছি সেই সূত্রটা এখানে সাইড নোটে দেখিয়ে দেবো। ইকুয়াল দেই। এখন দেখো কি হয়, এখন আমরা এখানে এই ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট রাখতে পারি, অথবা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। এক ব্র্যাকেটের মধ্যে লিখবো। দেখো প্রথমে 4y লিখি, এরপর এই প্লাস সাইনটা যদি গুণ করি তাহলে এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা প্রক্রিয়া চিহ্ন থাকলো সেটাই হলো। দেখো এখানে এ প্লাস, অর্থাৎ এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, প্লাস দিয়ে প্লাস দিয়ে গুণ করলাম প্লাস হলো, এখানে 3 আছে সেটা লিখলাম। তারপর এখানে ওই প্লাস দিয়ে এখানে প্লাস আছে, গুণ করি 4y হলো, এই মাইনাস দিয়ে এখানে গুণ করি মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে, এই মাইনাস প্লাসে মাইনাস, এখানে এ আছে, এই মাইনাস এই প্লাস গুণ করি মাইনাস 3 আছে, এটা লিখলাম। এটাই হচ্ছে আনসার, কারণ এখান থেকে কমন নেওয়া যাচ্ছে না বা এখানে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, এটা হচ্ছে আনসার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।